এবং আমাদের স্যার এবং সিনিয়র স্যার এবং আরো উপস্থিত যারা কর্মচারী আছেন সকলকে আমার ভাই আব্দুল সালাম পিন্টু তার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই আব্দুল সালাম পিন্টু দীর্ঘ 17টি বৎসর অন্ধকার কারাগারে ছিলেন একটি মিথ্যা এবং একটি বানোয়াট মামলায়। গত কার্যালয়ে এবং সুষ্ঠুভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে একটি মামলার দায়ভার আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দ যে নেতা মানুষের সর্বস্তরের জনগণের সাথে সম্পৃক্ত আমার ছাত্রজীবী উনি জামিন পেয়েছেন। এটি শুধু বিএনপির না, টাঙ্গাইলবাসীর জন্য একটা অবশ্যই ভবিষ্যৎ সুন্দরকামী একটা খবর। আমি তার জন্য দোয়া করি সুস্থ এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের কাছে দোয়া চাই, ওনাদের কামনা করি উনি যেন নির্বাচিত হয়ে আমাদের টাঙ্গাইলের সমস্ত উন্নয়নমূলক করতে পারে এই আশাবাদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ। গতকাল সংবাদ পাওয়ার সাথে সাথে জেলা বিএনপির বিশাল বড় একটা শোডাউন হয়েছে, মিছিল হয়েছে এবং টাঙ্গাইল সহ মহাপুর গোপালপুরে মিষ্টি শেষ, প্রত্যেকটা উপজেলাতে মিষ্টি হয়েছে এবং ব্যাপক মানুষ অনেক খুশি হয়েছে। এই যে দীর্ঘদিন পরে যে মানুষের মধ্যে একটা উচ্ছ্বাসতা তৈরি হয়েছে, আব্দুল সালাম পিন্টুর মুক্তি, তারেক রহমানের মুক্তি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আসলে এটা গণতন্ত্রের বিজয়, দেশে সুশাসন ফিরে আসছে। দেশে সুশাসন ফিরে না আসলে এবার আমাদের দলনেতা মাননীয় বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, 3বারের এমপি আব্দুল সালাম পিন্টু সাহেব সহ তারেক জিয়া সহ আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতাম না। এটা আসলে জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয় এবং আমাদের টাঙ্গাইলবাসী সবচেয়ে বড় বিজয় এই জন্যে যে সে মাটি মানুষের নেতা আব্দুল সালাম পিন্টু। অলরেডি আপনারা জনগণের মুভমেন্ট মিডিয়ার মাধ্যমে বুঝতে পারছেন যে আমাদের 12টা উপজেলায় তার জন্য দাঁত ভাঙা জোয়ার এসেছে সালামার মুক্তি খবরে। এই জন্য আমরা এই দিনের থেকে আমরা মিষ্টি বিতরণ করলাম এবং সবাইকে মিষ্টি খাওয়ালাম। ধন্যবাদ। ধন্যবাদ। তাকে পুষিয়ে দিবে, এটা বর্তমান সরকারের কাছে আমি আবেদন জানাই, নিবেদন জানাই, এইভাবে যেন কোনো মানুষ যেন এইভাবে জেল না খাটে, তার জন্য একটি আইন প্রণয়ন করবেন। এটা সরকারের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে জীবন্ত আব্দুল সালাম কিন্তু জনগণের কামরা আজকে যে বিল্ডিংটি দেখতেছেন, যে বিল্ডিংয়ে আপনারা বসে আছেন, এই জায়গাটি আপনাদেরকে আব্দুল সালাম কিন্তু নিয়ে দিয়েছেন এবং তার মাধ্যমে আপনারা এই জায়গাটি পেয়েছেন। তার জন্য আজকে আপনারা তার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের টাঙ্গাইল জেলায় 3টি মাননীয় বিচারবৃন্দ এবং আমরা যারা ফিরাতার সমর্থক আছি, এটা সেই আমাদের নেতা দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি কিন্তু খালি উপমন্ত্রী না, অনেকে পরিচয় জানেন না, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। অর্থাৎ আমরা সেই সুখবরের জন্য একটু মিষ্টি বিতরণ করতেছি। আশা রাখি সে যেহেতু সিনিয়র নেতা, ঢাকা বিভাগ আমাদের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, আমরা টাঙ্গাইল পাবো। দোয়া করি। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর টাঙ্গাইলের মাসিক সমন্বয় সভায় মোহাম্মদ কামরুজ্জামান নির্বাহী প্রকৌশলী LGD টাঙ্গাইলে আব্দুল সালাম পিন্টু যে মুক্তির হয়েছে, যে বেকসুর খালাস হয়েছে, সেই ধারাবাহিকতায় কিন্তু আমি দেখাচ্ছি যে এখানে LGDতে মিষ্টি বিতরণ চলছে এবং মিষ্টি খাওয়া হচ্ছে, সেই চিত্রই কিন্তু জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি আব্দুল সালাম পিন্টু তারির যে মুক্তির কামনায় এখানে কিন্তু মিষ্টি খাওয়া হচ্ছে, সেই মিষ্টি খাওয়ার যে চিত্র আমি কিন্তু দেখাচ্ছি। বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি আব্দুল সালাম পিন্টুর বেকসুর খালাস হওয়াতে কিন্তু টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশলী এখানে কিন্তু মিষ্টি খাওয়ানো হচ্ছে তারির উপলক্ষে। সেই চিত্র কিন্তু আমি আজকে দেখাচ্ছি। আমি সাংবাদিক এস এম আতোয়ার, দেখতে পাচ্ছেন যে মামা একটু খাও, গাড়িতে স্যার মিষ্টি মেলা রাখছি, LGD রাজেশ মামা কিন্তু মিষ্টি খাচ্ছে। আমি কথা বলছি, আমাকে যখন বললো যে 7টা নিউজ, তখন বুঝলাম যে প্রবলেম বলে দিচ্ছে। নাম্বার আছে তো স্যার।